আমরা এই পাশ থেকে कर 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 बैठ जा। ओ भाई यार তোর ভাই এই গেমটা আমি খেলছি ভাই, তাও এত ভয় পাই কেন? গাইস আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার বা অন্য সব গেমের ইউটিউবাররা যখন ভুতুরে গেম খেলতে যায় তখনকার সময় তাদের রিয়াকশন, যা দেখার পর তোমাদের রিয়াকশনও কিন্তু কিছুটা এমন হবে। হ্যাঁ গাইস, ওই সময় তাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 5, গেমিং উইথ তালহা। যেমনটা বলছিলাম, তালহা ভাইও কিন্তু একদিন একটা ভুতুরে গেম খেলতেছিল। আর এই গেমটা কিন্তু ছিল অনেকটা ইউনিক একটা কনসেপ্টের উপর মেক করা। মানে তোমরা যে স্ক্রিনের উপর যে জায়গাটা দেখতে পারতাছো, এই জায়গায় কিন্তু অনেকগুলো প্লেন একসাথে ক্র্যাশ করে। আর এইখানে কিন্তু গেমের যে মেইন ক্যারেক্টার তার প্লেনটাও কিন্তু ছিল। আর এই গেমটা কিন্তু এইখান থেকেই শুরু হয় এবং এই গেমের মিশন হইতেছে এই জায়গাটার মধ্যে 18 মিনিট পর্যন্ত সার্ভাইভ করা। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং রুলস আছে, কিছুটা এমন। মানে এই গেমের মধ্যে কিন্তু তোমার সাথে অনেক ভয়ানক ভয়ানক ঘটনা ঘটবে। আর তুমি যদি কোনোভাবে ভয় পেয়ে যাও এবং তুমি যদি ভয় পেয়ে জোরে চিৎকার করো, তাহলে কিন্তু তোমাকে ওইখানে এলিমিনেটেড করে দেওয়া হবে। আর তোমরা যারা এই গেমটা খেলছো বা এই গেমের ভিডিওগুলো দেখছো, তারা কিন্তু কম বেশি সকলেই জানো এই গেমটা কতটা বেশি পরিমাণে ভয়ানক। মানে যে কোনো হার্টের রোগী যদি এই গেমটা খেলে, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে দিবে। তাছাড়াও তোমরা তো স্ক্রিনের উপর দেখতেই পারতাছো এই গেমের জায়গাগুলো কতটা রিয়েলিস্টিক এবং ভুতুরে। আর এই ভয়ানক গেমটাই কিন্তু খেলতেছিল তালহা ভাই। আর একটা ম্যাচের মধ্যে 3 মিনিট পর্যন্ত সার্ভাইভ করার পর সে কিন্তু হঠাৎ করেই দেখতে পারে যে তার চারপাশ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। এবং এরপর যখন তালহা ভাই একটা ঘরের মধ্যে ঢোকে, তখনই কিন্তু তার সাথে ঘটে যায় ভয়ানক এক ঘটনা। 3 মিনিট সার্ভাইভ করা শেষ, আমার আওয়াজ পাচ্ছি এক্সিট পয়েন্ট, এর ভিতরে ঢোকা যাবে। ভাই চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, ভিতরে কি যাব? ভিতরে লাশ ঝুলানো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আসতে ভাই বারিশটা ভাই, কেউ যদি হেডফোন পরে এটা দেখে থাও ভাই, রিকোয়েস্ট ভাই হেডফোনটা খুলে ফেলো, আমি ভয় পাচ্ছি আমি নিজে। ভাই রে ভাই, এরপর তালহা ভাই কিন্তু ওইখান থেকে অনেক কষ্টে কিন্তু বেঁচে ফিরে আসে। এবং এরপর অনেক সময় পর সে লক্ষ্য করে সে ঘুরে ফিরে আবার আগের জায়গায়, মানে যেখান থেকে গেমটা শুরু হয়েছিল সেই জায়গায় সে ফিরে এসেছে। এবং যখনই সে সামনের দিকে যাওয়ার ট্রাই করে, তখনই কিন্তু তার সামনে আবার একটা আত্মা চলে আসে। আমার তো তোর মনে আছে ঘুরতে ঘুরতে আবার শুরুতে চলে আসে, আবার ওই দিক দিয়ে আমার যাইতে হবে। কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমরা তো মোটামুটি তালহা ভাইয়ের রিয়াকশন দেখে বুঝেই গেছো যে এই গেমটা খেলার সময় সে কতটা বেশি পরিমাণে ভয় পাইছিল। আর তোমাদের মধ্যে কেউ এই গেমটা খেলছিল কিনা তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। আমাদের গেমের মধ্যে কিন্তু চলে এসেছে নতুন নতুন ইভেন্ট। আর এই ইভেন্টগুলো কমপ্লিট করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন। একেবারে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাইলে কিন্তু চলে যেতে পারো র‍্যাবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা উইকলি, মান্থলি, তাছাড়া অন্যান্য টপ আপ কিন্তু বাংলাদেশের সবথেকে কম দামে পেয়ে যাবে। আর এখান থেকে ডায়মন্ড অর্ডার দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো আর দেরি কিসের, এখনই ভিজিট করো, সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 4, ইটস কাব্য। কাব্য ভাই কিন্তু একদিন একটা ইউনিক একটা ভূতের গেম খেলতেছিল। আর এই গেমটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং। মানে শুরুতেই গেমের যে মেইন পারসন, তার গার্লফ্রেন্ড কিন্তু তাকে ক্রিসমাস ডে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু বাসায় ইনভাইট করে। আর ওই বাসার মধ্যে কিন্তু ছিল একটা ভূত। কিন্তু মজার বিষয়, ভূতটা হইতেছে গিয়ে গেমের যে মেইন ক্যারেক্টার তার এক্স গার্লফ্রেন্ড। মানে তার এক্স গার্লফ্রেন্ড কিন্তু কিছুদিন আগেই মারা যায় এবং তারপর থেকে কিন্তু সে ভূত সবসময় তার পিছু করতে থাকবে। আর এই ভূতের গেমটাই কিন্তু খেলতেছিল কাব্য ভাই। কাব্য ভাই যখন তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ইনভাইট পাওয়ার পর তার গার্লফ্রেন্ডের বাসায় আসে, তখনই কিন্তু ওই ভূতটা কিন্তু কাব্য ভাইকে পিছু করতে করতে ওই বাসার মধ্যে চলে আসে। এরপর যখন কাব্য ভাই হঠাৎ করে এই ভূতটাকে দেখতে পারে, তখনকার সময় কাব্য ভাই রিঅ্যাকশনটা কিন্তু ছিল একদম দেখার মতো। এটা তো জয়ের হাতে লেখা না, এটা কে লিখছে? হ্যালো জয়, এটা কার আওয়াজ? What the fuck? Oh my god, ওটা কি? ওটা কি? ওটা কি? ওটা কি? ওটা কি? Oh my god, oh my god, oh my god, আমি এখানে নাই, কিন্তু আমি এখানে নাই, আমি এখানে নাই, বিশ্বাস কর আমি এখানে নাই। ভাই ভাই মাফ করে দে, 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 মাফ করে দে, ভাই মাফ করে দে, 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 মাফ করে দে। আল্লাহ, আমি এটা কোন পাচ্ছ তো আমার এক ভূতের গেম খেলতে বলছে।
এরপর কাবু ভাই যখন অনেক সময় ঘোরাঘুরি করার পর একটা রুমের কাছে আসে, তখনই কিন্তু ওই ভূতটা কাবু ভাইকে পিছু করতে করতে কিন্তু ওই রুম পর্যন্ত চলে আসে। আর ওই ভূতের ভয়ঙ্কর আওয়াজ শোনার পর কিন্তু কাবু ভাই ভয়ে একদম কাঁপাকাঁপি করা শুরু করে দেয়। আমি এখানে নাই, দেখো আমি এখানে নাই ভাই। ও মাই গড, ওই দরজা আটকানো, আমাকে ওই দরজাটা কাটতে হবে কিছু একটা দিয়ে, দরজা খুলতে। ভাই আমি আজকে আমি বোঝাইতে পারবো না তোমাদেরকে, মানে কতটা ভয় যে লাগতেছে ভাই। তোমরা তো কম বেশি বুঝেই গেছো যে এই গেমটা খেলার সময় কাব্য ভাই কতটা বেশি পরিমাণে ভয় পাইছিল। তো তোমাদের কাছে কাব্য ভাইয়ের ভয় পেয়ে উড়াধুরা চিল্লাচিল্লি করার মোমেন্টটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট নাম্বার 3, মিস্টার ত্রিপলার ভাইও কিন্তু একদিন একটা ভূতের গেম খেলতেছিল। আর এই গেমটার ব্যাপারে তোমরা যারা জানো না তাদেরকে আগে বলে নেই, এই গেমটার মধ্যে কিন্তু তুমি একজন মেন্টাল পেশেন্ট, আর তোমার ডাক্তার তোমাকে বলছে যে তুমি হ্যালোজিনেশন করো, মানে তুমি উল্টাপাল্টা জিনিস দেখো, আর 8 দিন পর্যন্ত যদি তুমি ঠিকমতো ওষুধ খেতে পারো তাহলে কিন্তু তুমি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এবং ওই ওষুধগুলো কিন্তু তোমার দরজা এসে কিন্তু বিভিন্ন ধরনের লোকেরা কিন্তু দিয়ে যাবে। কিন্তু এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে, মানে তুমি তো হ্যালোজিনেশন করো, এখন তুমি যদি দেখো যে তোমার দরজার সামনে কোনো একজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ওইটা কিন্তু আসলে মানুষ নয়, কিন্তু ভূতও কিন্তু হতে পারে। আর এমনটা যদি হয় তাহলে কিন্তু তোমাকে ওইখানেই এলিমিনেটেড করে দিবে। আর প্রথম দিনেই কিন্তু ত্রিপলার ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটে। আপাতত আমরা উল্টা পাল্টা তেমন তো কিছু দেখতেছি না, এখানে যা কিছু দেখতে পারছো গাইস তোমরা সব কিন্তু ঠিকই রয়েছে, তাই না? তার মানে যে এসেছে সে নরমাল মানুষ এবং সে আমাকে তোর ভাই এই গেম তো আমি খেলছি ভাই, তাও এত ভয় পাই কেন? আরে यार এটা নরমাল মানুষ ছিল না গাইস, ওটা ভূতই ছিল, ওটা ভূত ছিল গাইস। এরপর যখন ত্রিপলার ভাই একটা পুতুলকে ফলো করতে করতে একটা রুমের মধ্যে যায়, তখনই কিন্তু সে দেখতে পারে একজন বিজ্ঞানী তার ফ্রেন্ড বরিকে কিন্তু মারতেছে, এবং এর কিছুক্ষণ পরে কিন্তু একটা আত্মা ত্রিপলার ভাইকে কিন্তু ফলো করা শুরু করে। ভাই সাব বরি মানে আমাদের যে ফ্রেন্ড যার কথা, ও শিট কেইটা তোর বাচ্চা, ও ভাই দরজা ভেঙে ফেলবো তো। ও ডে 2 তে এসে পড়ছি আমি। ভাই সাব ওটা কি ছিল? এইটা ছিল কিন্তু ত্রিপলার ভাইয়ের ভয় পাওয়ার পর রিয়াকশন। তো তোমাদের কাছে তার ভয় পাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। অনেক তো দেখলে ফ্রি ফায়ার গেমের ইউটিউবারদের ভয় পাওয়ার মুহূর্ত, তো চলো তাহলে এবার অন্য সব গেমের ইউটিউবারদের ভয় পাওয়ার মুহূর্ত দেখে আসা যাক। নাম্বার 2, ক্যারিমিনাটি। তোমরা তো কম বেশি সকলেই জানো ক্যারিমিনাটি কতটা ভয়ঙ্কর টাইপের মানুষ, আর সে কিন্তু একদিন তার টিম মেম্বারদের সাথে কিন্তু একটা ভয়ঙ্কর ভূতের গেম খেলতেছিল। আর তোমরা যারা এই গেমটা খেলছো বা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু কম বেশি সকলেই জানো এই গেমটা কতটা ডেঞ্জারাস হয়ে থাকে। একটা গেম স্টার্ট হওয়ার কিছুক্ষণ পর কিন্তু একটা ভূত কিন্তু ক্যারিমিনাটিকে তাড়া করা শুরু করে, এবং এরপর ক্যারিমিনাটির রিয়াকশন কিন্তু ছিল একদম দেখার মতো। भैया ये तो जापानीज बहनचोद जापानीज मार दूंगा डॉल क्या है? हाँ वो डॉल खाती। मैंने पकड़ा दी मेरे पास मत भाई, ये बहुत डर। उठ कैसे गई है? अरे इसकी माँ की आग बैठ की लोड़ी है, मैं भाग रहा हूँ बेंचोद। अरे भैया क्या है? নাম্বার 1, আইশো স্পিড। তোমরা তো কম বেশি সকলেই স্পিডকে চিনো। সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনলাইন গেম খেলে থাকে। আর একবার কিন্তু সে একটা ভূতের গেম খেলতেছিল, আর ওই গেমের মধ্যে কিন্তু সে হঠাৎ করে একটা রুমের মধ্যে আটকা পড়ে যায়, এবং এর কিছুক্ষণ পর কিন্তু সে লক্ষ্য করে জানালা থেকে কোনো একটা ভূত তার দিকে উড়ে উড়ে আসতেছে। তারপর আর কি স্পিড তো একদম ফুল স্পিডে দৌড় দেয়। Oh no, it's a nigger. No, nigger, no, you black monkey, no, you black monkey, no, don't do it, no, you nigger, no, oh, shit, Lee, the fuck, go, shit, no, don't look behind you, just keep going, Speed. Just keep going! Ma! Come on, bro, please! Shit, don't look behind you, don't look! Shit! Go! তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।